আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৪৭তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই দেখা যায় অর্জুন বিয়ের জন্য রেডি হচ্ছে, কিন্তু বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখাচ্ছে ভেতরে ভেতরে সে ততটাই ভেঙে পড়েছে। সাজতে সাজতেও বারবার তার মনে পড়ছে অহনার কথা। ঠিক তখনই অর্জুনের ঘরে তার বৌদিরা আসে। মেজ বউ বলে, জানো অর্জুন ভাই, পাড়ার সবাই বলছে এমন কোনো বাড়িতে তোমার বিয়ে ঠিক হয়েছে যেখানে না পাড়ার মানুষ যাচ্ছে না বাড়ির লোকজন। এই কথা শুনে দুর্গাদেবী ঘরে এসে বলেন, যা বলার আমাকে বলো, অর্জুনের বিয়ে আমি ঠিক করেছি। তারপর তিনি আরও বলেন, যার এই বিয়ে নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হওয়ার কথা ছিল সেই মেয়েটা তো চুপচাপ ডিভোর্স দিয়ে দিয়েছে, তাহলে তোমাদের এত সমস্যা কেন? এদিকে দেখা যায় সতু মামা অহনার ঘরের দরজায় নক করে বলছে, অহনা, তুমি কি রেডি হয়েছ? অহনা নিজেকে সামলে বলে, মামা, আমি রেডি হচ্ছি, কিন্তু এখনো তো বউ এলো না। মামা তখন বলে, তুমি বউয়ের চিন্তা ছাড়ো, নিজে তাড়াতাড়ি রেডি হও, বউ ঠিক সময়েই চলে আসবে। এই কথা বলে মামা চলে যায়, আর দরজা বন্ধ করতেই অহনা কান্নায় ভেঙে পড়ে। এদিকে বাড়িতে টুকুন এসে অর্জুনকে টোপর পরিয়ে দেয়। ঠিক তখনই পিসিমণি এসে বাড়ির বউদের উদ্দেশ্যে বলে, তোমরা এমন ভাব করছো যেন ও বিয়ে করতে যাচ্ছে না কাউকে খুন করতে যাচ্ছে। তারপর ছোটুকে বলে, আমার মনে হয় এই মেয়েটা তোর জন্য খুব ভালো হবে। বড় বউ কষ্ট নিয়ে বলে, মা, বিয়েটা যেহেতু সতু মামার বাড়ি থেকে হবে, তাই অহনার সামনেই তো সবকিছু হবে। এদিকে অহনা নিজের ঘরে বসে খুব কান্না করছে। সে নিজে নিজে বলতে থাকে, আমি শাড়ি পরে রেডি হয়েছি ঠিকই, কিন্তু কিছুতেই নিজেকে সামলাতে পারছি না, চেষ্টা করছি তবুও পারছি না। অহনা কান্না করতে করতে বলে, মা, আপনার ছেলে যেন খুশি থাকে, আপনি নতুন বৌমাকে নিয়ে সুখে থাকুন। আমি আপনাদের কাউকে খুশি করতে পারিনি, আমি আপনার ছেলের ভালোবাসাও বুঝতে পারিনি। তারপর আরও কষ্ট নিয়ে বলে, আমাকে ভুলে যেতে ওনার দুদিনও সময় লাগল না। এদিকে আবার দুর্গাদেবী বলছে, ওখানে ওই মেয়ে আছে কি নেই তাতে আমার কিছু যায় আসে না, ওর জন্য কি আমি আমার ছেলের বিয়ে বন্ধ করে দেব? ঠিক তখন মিতা টুকুনকে বলে, আপনি তো অহনাকে খুব ভালোবাসতেন, তাহলে এই বিয়েতে যাচ্ছেন কি করে? অর্জুন তখন চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সেটা দেখে টুকুন বলে, তুই এমন মুখ করে আছিস কেন? তোর কি সত্যিই যেতে ইচ্ছা করছে না? অর্জুন ধীরে ধীরে বলে, আমার ইচ্ছা আছে কি নেই সেটা এখন আর গুরুত্বপূর্ণ না। মা কথা দিয়ে ফেলেছে, এখন আমি কিছু বলতে পারবো না। তারপর সে কষ্ট নিয়ে বলে, অহনার সামনে বিয়ে করব, এই কথাটাই আমার খারাপ লাগছে, সেটা অন্তত তোমার বোঝা উচিত ছিল মা। দুর্গাদেবী তখন বলে, তাহলে অহনার সামনে বিয়ে করতে তোর সমস্যা, কিন্তু বিয়ে করতে তো কোনো সমস্যা নেই, তাই না? মেজু বউ তখন বলে, অর্জুন ভাই, তুমি যেহেতু ঠিক করেই নিয়েছ বিয়ে করবে, তাহলে। ঠিক তখন কয়েকজন প্রতিবেশী এসে বলে, আমাদের চেনা জানা একটা ভালো ছেলে আছে, চাইলে অহনার জন্য কথা বলতে পারি। এদিকে দেখা যায় পল্টু, দুর্গাদেবী আর অর্জুন বেরোতে যাচ্ছে। তখন বড় বউ বলে, মা, তিনজন একসাথে কোথাও গেলে অশুভ হয়। ঠিক তখন মিলি এসে বলে, ওখানে গেলে অহনার সাথে তোমার দেখা হবে, ও আমাকে কিছু টাকা ধার দিয়েছিল, টাকাগুলো ওকে দিয়ে দিও। দুর্গাদেবী তখন বলে, পরে যখন দেখা হবে তখন নিজেই দিয়ে দিস। মিলি কষ্ট নিয়ে বলে, এরপর অহনার সাথে আমার আর কবে দেখা হবে? আমার ছোট ভাই যা করছে, তারপরে কোন মুখ নিয়ে আমি ওর সামনে দাঁড়াব? এদিকে অহনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করছে। সে নিজে নিজে বলে, আমি চেষ্টা করব যেন চোখ দিয়ে জল না পড়ে। আজ আপনি নিশ্চয়ই খুব সাজগোজ করে আসবেন, আমাকে বিয়ে করার সময়ও ঠিক এমনভাবেই এসেছিলেন। তারপর বলে, আপনি যেমন মেয়ে চাইতেন ঠিক তেমন মেয়েকেই আজ বিয়ে করবেন। এদিকে বাড়িতে অর্জুনের পিসি বলছে, আজ আমার ছেলেকে কত সুন্দর লাগছে, ভগবানের কাছে চাই নতুন মেয়েটা যেন প্রথম দেখাতেই আমাদের মন জয় করে নেয়। দুর্গাদেবী তখন অর্জুনকে বলে, নতুন বউকে যদি শুরু থেকেই ভালোবাসা দিস তাহলে তুইও ভালোবাসা পাবি, বাকি সব তোর ইচ্ছা। এরপর সবাই বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর এদিকে অহনা নিজেকে শক্ত করে বলে, আমি দরজা খুলে সবার সামনে হাসি মুখে কথা বলবো, আমি যে কষ্ট পাচ্ছি সেটা কাউকে বুঝতে দেব না, আপনিও অবাক হয়ে যাবেন। এরপর আজকের পর্ব এখানেই শেষ হয়। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।